যারা ডায়েট করছো তারা ভাবছো যে তারা ডিনার লাঞ্চে কি খাবে, ব্রেকফাস্টে কি খাবে, যারা অফিসে চাকরি করো কি লাঞ্চ বক্সে প্যাক করবে, আর চিন্তা না। যদি এইরকম একটা ইজি রেসিপি তোমরা সবাই শিখে ফেলো এই ভিডিওটির মাধ্যমে, আর কিন্তু এই সমস্যা বলেই মনে হবে না। তো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা, কিভাবে এটা বানাচ্ছি। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু, মানে আমিষ জাতীয় খাবারকেও প্রায় হার মানিয়ে দেবে, এত সুস্বাদু। এটা যদি আমরা সস দিয়ে খাই, টমেটো সস দিয়ে যদি আমরা খাই, টেস্ট কিন্তু অসাধারণ। আর এটা কিন্তু ডায়েট যারা করছো তাদেরও কিন্তু ডায়েটের প্ল্যানকে কোনো রকম ইম্প্যাক্ট করবে না। তো চলো দেখে নেওয়া যাক এটা ইজি রেসিপিটা কিভাবে এটা চট জলদি ইজিলি বানিয়ে ফেলবে। তো দেখতে থাকো। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা নতুন বছরে খুব ভালো আছো এবং খুব ভালো মেমোরিজ নিয়ে বছর শুরু করেছো। তো অনেকদিন রান্না দেখানো হচ্ছিল না চ্যানেলে, তো আমি ভাবলাম যে আজকে একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসি এবং খুব ইজি রেসিপি। প্রথম কথা বলে দিই, এই রেসিপিটা একদম যারা ডায়েটে আছো, যারা এখনো কার্বোহাইড্রেট একদম কনজিউম করতে চাইছো না, লো কার্বোহাইড্রেট খাবার দাবার খুঁজছো, মিন্স যারা ডায়েটে আছো, যারা জিম করছো, তাদের জন্য একটা ভরপুর সমস্ত রকম একটা ব্যালেন্স ডায়েট যুক্ত এই খাবারটা কিন্তু তারা লাঞ্চে ট্রাই করতে পারো অথবা ব্রেকফাস্টও কিন্তু ট্রাই করতে পারো। তো এটা কিছুই না, এটার মেন ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগছে সেগুলো চটচট করে একবার করে দেখিয়ে দিই, তাহলে কিন্তু সুবিধা হবে। রান্নাটা খুবই ইজি, কিছুই সেরকম নেই বানানোর, তাও একবার দেখিয়ে দিই। তো প্রথমেই আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, এখন শীতকাল, এখন রং বেরঙের ভেজিটেবলস পাওয়া যায়। এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি, এখানে নিয়েছি মাঝখানে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা ঝাল কিন্তু নিজেদের আন্দাজ মতো, তোমরা যদি চাও আরো বেশি ঝাল কিন্তু অ্যাড করতে পারো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এটা নিয়েছি খুব ঝিরিঝিরি করে কেটেছি সবজিগুলো, যাতে মানে মুখে কচকচানি মানে ওই যে শক্ত শক্ত না করে। আর নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি। আর এটা হচ্ছে এক ধরনের কি বলবো, একটা গোলা রুটির মতো বা অনেকটা চিল্লা বলতে পারি। তো এই চিল্লাটার মানে মেইন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে ওটস। তো এই ওটসটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, এটা আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি। এটাকে আমি একটু গুঁড়িয়ে নেবো, পাউডারের মতো করে নেবো। আর এই যে এখানে আমি সুজির পাউডারটা আগে থেকেই করে রেখেছিলাম, পুরো পাউডার। তো সুজিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে অলরেডি গুঁড়িয়ে রেখেছিলাম আগে থেকেই। আর ওটসটাকে আমি এখন গুঁড়িয়ে নেবো। আর মশলা বলতে বিশেষ কিছুই লাগছে না, স্বাদ মতোর মধ্যে নুন অ্যাড করব। কেউ চাইলে খুব সামান্য দানা চিনি অ্যাড করতেও পারে, বাট এটা অপশনাল। আর একটু কিন্তু চাট মশলা আর একটু হলুদ গুঁড়ো দেবো, তাহলে একটু ইয়েলো ভাব আসবে, নাহলে জিনিসটা পুরো সাদা হবে। তো হলুদটা অপশনাল, এগেন যদি সাদা দেখতে কোনো কারোর প্রবলেম না হয় তাহলে হলুদ স্কিপ করতে পারো। আর অবশ্যই এখানে কিন্তু ধনে পাতা কুচি ইউজ করতে পারো। আমার আজকে বাড়িতে ধনে পাতা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তো আমি দিতে পারছি না। ধনে পাতা দিলে কিন্তু ফ্লেভার অনেক মানে এনহান্স হয়ে যাবে। তো যাই হোক, আমি ওটসটাকে এবার গুঁড়িয়ে নিই। ওটসটা একদম গুঁড়ো করে নিয়েছি, ওই রকমই সুজির পাউডার যেরকম সেরকম পাউডারের মতোই গুঁড়িয়ে নিয়েছি। এই যে দেখিয়ে দিই একবার, আশা করি দেখা যাচ্ছে পরিষ্কার। তো এইরকম করে গুঁড়িয়ে নিলাম। এরপর আমি সুজির মিক্সচারটা এটা দিয়ে দিচ্ছি, মানে যে সুজিটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম আগে তার মধ্যে এই ওটসটাও দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে আমি এতে জল অ্যাড করে একটা লিকুইড ব্যাটার তৈরি করবো। জলটা কিন্তু খুবই সাবধানে দিতে হবে, যদি খুব পাতলা, আবার খুব ঘন হলে ব্যাটারটা ছড়াবে না, খুব পাতলা যেন না হয়, যেটা মাথায় রাখতে হবে। তো আমি জলটাও যেন খুবই সামান্য সামান্য করে মানে যোগ করবো এর মধ্যে। তো ওটস আর সুজির ব্যাটারটা একদম মিশিয়ে দিয়েছি, আর এর মধ্যে ভেজিটেবলস যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা হচ্ছে এরকম, খুব পাতলাও করিনি আর খুব ঘন রাখলে ব্যাটারটা স্প্রেড হবে না, এটাই হলো প্রবলেম। আর কোনো সমস্যা নেই, বেশি পাতলা করলে কিন্তু উঠবে না, মানে কড়াই লেগে যাবে। আর এই ধরনের এগুলো মানে যেহেতু লো তেলে আমি করবো, সেজন্য অবশ্যই কিন্তু নন স্টিক ব্যবহার করার সবাই চেষ্টা করবো। তো যাই হোক, এইটাকে আমি রেডি হয়ে গেছে ব্যাটারটা, এটাকে আমি কিছুক্ষণ একটু রেখে দেবো, 10 to 15 মিনিটস মতো রেখে দেবো। তাহলে এটা ব্যাটারটা পুরো মানে সবজির সাথে একটু নরম হয়ে গিয়ে সেটেল হয়ে যাবে। তো রেখে দেবো এবার 10 to 15 মিনিটস। তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছিলো, আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ, স্বাদ মতো নুন আর একটু চাট মশলা দিয়ে দিয়েছি। তাহলে আর কিছু ব্যাটার আর দেওয়ার নেই,
ব্যাটার পুরো রেডি। তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটাকে একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছি, আর এতে 2 to 3 ড্রপসের মতো অয়েল ব্রাশ করে নিয়েছি। তো অয়েলটা একটু গরম হওয়ার পর আমি ব্যাটারটা দিয়ে দেবো। এই 1 হাতের মতো ব্যাটার নিয়েছি, সেন্টারে দিয়ে আস্তে আস্তে করে একটু স্প্রেড করে দেবো। খুব বেশি তেল কিন্তু ইউজ করছি না এখানে, আপনারা চাইলে এটা ঘি বা বাটারও করতে পারেন। এক পিঠ পুরো ভাজা হয়ে গেছিল, উল্টে দিয়েছি নেক্সট পিঠটা ভাজা হওয়ার জন্য। রেডি হয়ে গেল। এভাবে বাকিগুলো আস্তে আস্তে করে রেডি করে দেবো।